অতএব তুমি যুদ্ধ করো। কথাটা কি আবার? হ্যাঁ, হতো বা প্রাপ্স্যতি স্বর্গম। এই কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে তুমি যদি মরে যাও তুমি স্বর্গপ্রাপ্ত হবে। অতএব যুদ্ধ করো। হে প্রভু, আমি যুদ্ধ করতে পারি, তবে বলে দাও হে প্রভু, এই কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে যে পাপ জন্মিবে সেই পাপ থেকে মুক্তি পাওয়ার উপায়। অর্জুন, তুমি পাপের জন্য চিন্তা করছো কেন? যিনি পাপ থেকে মুক্তি দেবেন তিনি তো তোমার সামনে আছেন। এই দেখছেন না গীতাটার মধ্যে ভক্তিমতী মায়েরা বাবারা, শ্রীমদ ভগবত গীতা, এটা কুরুক্ষেত্রের চিত্র। এখানে গোবিন্দ এখন বলছেন যিনি পাপ নাশন, তিনি তো তোমার সম্মুখে উপস্থিত আছি। দেখছো না, যারা যারা হে ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ওরে ওরে অর্জুন, যখন যখন ধর্মের গ্লানি আসে, অধর্ম উঠে যায়, তদা অহম আত্মানং সৃজামি, আমি মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন রাম রামস্য বুদ্ধ কুলকি, এইভাবে যুগে যুগে অবতীর্ণ হয়ে সাধুগণকে পরিত্রাণ করি, দুষ্কৃতিকারীগণকে বিনাশ করে ধর্ম স্থাপন করি। ওরে অর্জুন, তাই পাপ নাশনের জন্য চিন্তা করছে। হ্যাঁ, দেখছো না কৃষ্ণ তো তোমার সম্মুখেই আছেন, যে ভগবান তোমার সম্মুখে আছেন। অতএব তুমি পাপের চিন্তা করো না। প্রভু, বলতেই হবে ভক্ত ভগবানের অঙ্গীকার। ভক্ত ভগবানের কথা তুমি বলে দাও কিভাবে পাপ থেকে মুক্ত হবে। ওরে অর্জুন, তুমি যদি পাপ থেকে মুক্ত হতে চাও, একমাত্র গীতা শ্রেষ্ঠ কেন জানেন? আপনাকে একমাত্র গীতায় পাপ মুক্তি দান, আর কোন কর্ম ধর্ম আপনাকে পাপ থেকে মুক্তি দেবে না। ওই সমস্ত কর্ম সে কি বলবে, দেখো দেখো তুমি যদি পাপ করে থাকো আগে পাপের ফল ভোগ করো, কারণ পাপের ফল কেউ নেবে না। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজের পাপের ফল, এক কণা পাপের জন্য যুধিষ্ঠির মহারাজকে নরক দর্শন করতে হবে। তাহলে পাপের ফল যুধিষ্ঠির মহারাজকে ক্ষমা করে নেয়। অতএব পাপ থেকে কারোর ক্ষমা নাই, কিন্তু গীতাধ্যায়ী ব্যক্তি সেখানে পাপীকে পাপের ফল ভোগ করতে হয় না। এই হচ্ছে পার্থক্য গীতা এবং অন্য শাস্ত্র ধর্ম কর্ম, এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে গীতা আপনাকে পাপের ফল ভোগ করতে হবে না। তবে কি করতে হবে? ওরে অর্জুন, তুমি যদি পাপ থেকে মুক্ত হতে চাও তাহলে বিশেষ ব্যবস্থা দেওয়া হচ্ছে। আমার গোবিন্দ অর্জুনকে ব্যবস্থা দিয়েছেন এবং অর্জুনের মাধ্যমে সমস্ত ভক্তরাই কিন্তু এই ব্যবস্থাটা পাচ্ছে। দুগ্ধং গীতামৃতম। তা কি? ওরে অর্জুন, তুমি যদি পাপের ফল ভোগ করতে না হয় তাহলে তোমাকে কি করতে হবে? মন মনা ভোগ। তোমার মনটা আমাকে দাও, পাপের ফল ভোগ করতে হবে। সে কারণে পদ্মা, বৃন্দা, ললিতা, বিশাখা, শ্রীমতী রাধারানী, আর কি আছে, শ্রীদাম, সুদাম, দাম, বলরাম, এদেরকে পাপের ফল ভোগ করতে হবে, কেননা তারা সব দিয়ে দিয়েছে, গোবিন্দকে উৎসর্গ করে তার দেহখানা দিয়েছে। সে কারণে তারা হচ্ছে ভক্ত, তাদেরকে পাপের ফল ভোগ করতে হবে। মদ ভক্ত, এটা যদি না পারো, মদ জাজি তুমি আমার পুজো করো। তো কি করে পুজো করবে? পুজোর জন্য তো অনেক কিছু দরকার নাকি ভক্তিমতী মায়েরা? পুজোর জন্য অনেক কিছু দরকার না? ওই তো সন্দেশ, লুচি, মন্ডা, মিঠাই, মিষ্ট দ্রব্য, কত কিছু দরকার। হ্যাঁ, গোবিন্দকে পুজো করতে? না না না, গোবিন্দকে পুজো করতে কিচ্ছু লাগে না গো। লাগে কি? ভক্তি, মদ ভক্তি। আপনার এই মনটাকে ভক্তিপূর্ণ করে আর এক গণ্ডূষ জল, 3টা তুলসী যদি দিতে পারেন তাহলে আপনার পাপ এই পৃথিবীতে সুখে থাকে। তাহলে গণ্ডূষ জলমাত্রেণ তুলসী দলেন। আমার গোবিন্দকে এক গণ্ডূষ জল আর 3খানা তুলসী দিলে আমার গোবিন্দের পুজো হয় না। এখন যদি ভক্তিমতী মায়েরা বাবারা
একটু মনোযোগ দিয়ে একটু শুনেন। গীতাতে 3টি তুলসী দেওয়া হয় কেন? কথা বলবেন, কথা বলবেন, খুব গুরুত্বপূর্ণ কথাটা বলছি। গীতাতে কেন 3টি তুলসী দিতে হয়? যিনি 3টি তুলসী দেবেন এবং 1 গন্ডল জল দেবেন, তিনি ইহজগতে সুখেতে শ্রেষ্ঠ ভিক্ষা প্রার্থনা করি। ওহে বলিরাজ, বামনে বলছে কাকে? বলিরাজাকে, শ্রেষ্ঠ ভিক্ষা চাই তোমার কাছে। বলিরাজা আসলো, ওরে বামন বেটা, বলিরাজা আর কি, বলিরাজা হাসছে, হাসি হাসি কয়, আরে তুমি বাড়তে মানুষ একটা, বামন বেটা, তুমি চাও আমার কাছে মহত্তর ভিক্ষা, কি চাও বলো? কারণ তুমি জানো না আমি বলিরাজ, আমি স্বর্গ মর্ত্য পাতালের রাজা, যে যা চায় আমি তারে তাই দিই, সব আমার দেহটাও দিয়ে দিতে পারি। বলিরাজা এমন দানশীল, আমার দেহটা, এই দেহটাও আমি দিয়ে দিতে পারি তোমাকে, তুমি নিশ্চিন্ত মনে চাও আমার কাছে। বলে আমি যা চাই তুমি প্রতিজ্ঞা করো। হ্যাঁ, বামন বললেন তুমি প্রতিজ্ঞা করো দেবে কিনা? নিশ্চয়ই দেবো। বলে 3 সত্য করো, 3 সত্য দেব দেব বলে 3 সত্য করো। তখন বলিরাজা 3 সত্য করলেন, সঙ্গে সঙ্গে বললেন, ওহে বলিরাজ, আমি ত্রিপাদ ভূমি চাই, 3 পা জায়গা। বলিরাজার কাছে বামন অবতার চাইলেন কি? ত্রিপাদ ভূমি, 3 পা জায়গা চাই। বলিরাজা হাসলেন, হ্যাঁ হ্যাঁ, আমি স্বর্গমর্ত্য পাতাল ত্রিভুবনের রাজা, তুমি আমার কাছে যাও ত্রিপাদ ভূমি মাত্র, যেখান থেকে খুশি তুমি 3 পা জায়গা তুমি নিয়ে যাও। বামনকে বললেন। তখন সঙ্গে সঙ্গে কি হলো? বামন অবতারে আমার গোবিন্দ দক্ষিণে পথ দিলেন সম্পূর্ণ স্বর্গ, ডান পা কেন তুলে দিলেন, সম্পূর্ণ স্বর্গ ঢেকে গেল। কেমন গো? 1 পা, 3 পা জায়গা চাইছে তো, 1 পা জায়গা সারা স্বর্গ ঢেকে গেল। আরেক পা জায়গা চাইলেন, সেটা সারা মূর্ত ঢেকে গেল, বাম পা। তাহলে 2 পা জায়গা শেষ না? স্বর্গ ঢাকলো, মূর্ত ঢাকলো। ওহে বলিরাজ, এবার আরেক পা জায়গা কোথায় দেব? আরেক পা জায়গা দেখাই। হ্যাঁ, তখন সঙ্গে সঙ্গে বলিরাজ বললেন, হে গোবিন্দ, হে নারায়ণ, তুমি এসেই থাকো, যদি তুমি তোমার আসল রূপ দেখাও, কোটি কোটি জন্মের তপস্যার পরে আমি তো এই তো প্রার্থনা করেছি, হে গোবিন্দ তুমি আসো। তখন সঙ্গে সঙ্গে বলিরাজার সম্মুখে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ আবির্ভূত হলেন। জয় জয় রাধা গোবিন্দ গিরিধারে প্রমানন্দে। নারায়ণ স্বয়ং আবির্ভূত হয়েছে। নারায়ণ দর্শন করি বলিরাজা ধন্য।